ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে দিতে চায় একটি মহল। তিন দলের সাথে জরুরি বৈঠকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে থাকার আহ্বান জানান তিনি। এ সময় দলগুলোর নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান ও নির্বাচন নস্যাৎ হতে দেয়া হবে না। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা। এই ঘটনার পর শনিবার সকালে যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিকে নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে হাদির ওপর হামলার বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত। এর মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় একটি মহল। ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, হাদিকে গুলির ঘটনা আওয়ামী লীগের নির্বাচন বিরোধী ছকের অংশ। সবাইকে দায়িত্ব নিয়ে নির্বাচনী পরিবেশ ফেরাতে হবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে। পতিত শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায়, নির্বাচন আমরা করতে না পারি। বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয়, কিন্তু আমরা তো সেটা হতে দেব না। ফলে আমরা মনে করি পরিবেশ আমাদের সকলকে দায়িত্ব নিয়ে এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং সকলেই দায়িত্বশীল আচরণ করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেসিবাদের বিরুদ্ধে সব দলের সাথে এক থাকবে বিএনপি। পতিত ফেসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করব, বিশ্বাসযোগ্য করব। এ সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তার জন্য সরকারকে আহ্বান জানান তিনি। এই বিষয়টা আজকে এখানে আলোচনা হয় নাই, অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা দলীয়ভাবেও চেষ্টা করব, সরকারকে আহ্বান জানাবো যাতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা হয়। এদিন হাদির পরিবার ও সংগঠনের নেতাদের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার ভালো চিকিৎসা ও অপরাধীদের বিচারের আশ্বাস দেন তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।